অমুসলিম দেশে জুমা মসজিদ নির্মাণের জন্য ব্যাংক থেকে লোন নেওয়া যাবে কিনা? ব্যাংক থেকে লোন নিয়ে জুমা মসজিদ করার জন্য ব্যাংক লোন সুদে নির্ভরশীল কিনা? সুদ লেনদেন, সুদ ভিত্তিক লেনদেন হারাম না হালাল? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করে দিয়েছে। যেটাকে সম্পূর্ণ হারাম করে দিল, সেই হারাম দিয়ে আপনি মসজিদ কেমনি নির্মাণ করবেন? হারাম নিয়ে মসজিদ নির্মাণ করা যাবে না। আর মসজিদ নির্মাণ করতে টাকার প্রয়োজন কিসের? বিশাল আকারে ডেকোরেটেড করার জন্য, টাইলস করার জন্য, আকর্ষণীয় করার জন্য। আর যদি 60টা দেয়াল ইটে দিয়ে করে, টিন শেড ছাউনি দিয়ে করে, আস্তরটা করে একটা মসজিদ নির্মাণ করতে পারা যায়, ব্যাংক লোনের প্রয়োজন আছে? ব্যাংক লোনের প্রয়োজন নেই। রসুল ব্যাংক লোন নেন নাই, খাজুর গাছের বাঙ্গা মসজিদ নিয়ে হায়াত কেটেছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহর ইবাদত করি, যারা আল্লাহর কুফরি করে তাদেরকে আল্লাহ দম-দৌলত দিয়ে ঘুরিয়ে দিয়েছে। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমাদেরকে গরিব বানিয়ে রেখেছে। আপনি একটু হাত উঠান, আমাদের মসজিদ যেন ভাঙা না থাকে, ঘরগুলো যেন এরকম ভাঙা না থাকে, আমরা টাকাওয়ালা হই, মসজিদ যেন সুন্দর হয়ে যাক, একটু দোয়া করুন। তখন রসুল শায়িত অবস্থায় ছিলেন, সেখান থেকে রসুল বসে গেলেন। আপি হাজা আনতা ইয়া ইবনে খাত্তাব, ইবনে খাত্তাব, উমর ইবনে খাত্তাব, তুমি কি এই আকীদার মধ্যে আসো? কাফিরের সম্পদকে তুমি দেখেছো, চোখে পড়েছে, আর তোমার নিয়ামত তুমি ভুলে গিয়েছ। আল্লাহ দুনিয়ার নিয়ামত কাফিরকে দিয়েছে দুই দিনের জন্য, আর তোমাদের নিয়ামত আখিরাতে রেখেছে 1000 বছরের জন্য। 2 দিনের নিয়ামত দেখে সেদিকে মঙ্গল কেন? আখিরাতের এত দীর্ঘকালের নিয়ামত তুমি চোখে দেখলে না কেন? আমি রসুল তো আল্লাহ থেকে খুঁজতে পারি, কিন্তু আমি তো খুঁজতেছি না, কারণ আমি বাঙা মসজিদ, এটা আমার জন্য আদরের মসজিদ, এটা আমার জন্য সফলতার মসজিদ। বাঙা মসজিদে নামাজ পড়বো, আখিরাতের জান্নাতে আমরা সুন্দর আল্লাহর ঘর আমরা পাবো। রসুল তো বাঙা মসজিদে নামাজ পড়েছেন, ব্যাংক লোন নিতে হয় না। যদি এই রসুল চেষ্টা করতেন, যদি আমি আমার এতগুলো মুসলমানকে আকর্ষণীয় করে একটা মসজিদ দিতে পারি, তাহলে মানুষ আকর্ষিত হয়ে নামাজ পড়তে আসবে। তাহলে আমি ইহুদিদের কাছ থেকে বা নাসরাদের কাছ থেকে কিন্তু লোন নিই, কর্জ নিয়ে আমি মসজিদ করতে পারতেন কিনা? রসুল তো অনেক সময় কর্জ নিয়েছেন, ইহুদির কাছ থেকে কর্জ নিয়েছেন, প্রমাণ আছে। তো মসজিদের জন্য কর্জ নিতে পারতেন, তো মসজিদের জন্য কর্জ নিলেন না কেন? যেহেতু মসজিদে কর্জ নিয়ে মসজিদ করার প্রয়োজন নাই, সেজন্য রসুল নেন না। ওই বাংলা মুসল্লি ইবাদত করলে 1 রাকাতে যা সেজদা দিলে সওয়াব হবে, ট্রাইস করা মসজিদের মধ্যে 1 রাকাত 1 সেজদা দিলে তাও 30 সওয়াব হবে, সওয়াব বেশি হবে। সেই জন্য মসজিদের টাকা দিয়ে ট্রাইস করা জায়েজ নাই, মসজিদের টাকা দিয়ে ফ্যান কিনা জায়েজ নাই। এই মশলা কেউ বুঝবে নাকি? হ্যাঁ, এই জন্য তো মসজিদের টাকা আলেমরা ব্যয় করতে হবে, আওয়ামা ব্যয় করতে পারবে না। কারণ টাকা কোনখানে খরচ করতে পারা যাবে, কোনখানে পারা যাবে না, এই জ্ঞান কমিটির কাছে আছে। এই জন্য মসজিদে টাকা দেওয়া জায়েজ নাই। কারণ টাকা দেওয়ার আগে নাবালেগ শিশুর হাতে টাকা দেওয়া জায়েজ আছে, যেহেতু সে টাকা দিয়ে নষ্ট করবে না, ভালো করবে, নষ্ট করবে। সেই জন্য এতিমের সম্পদ রক্ষা করে দিতে হয়, এতিমকে সম্পদ দেওয়া জায়েজ নাই। এতিমের সম্পদ আপনি রক্ষা করবেন, কফিল হিসেবে দায়িত্ব পালন করবেন। এতিমের সম্পদ সে যখন বড় হবে তখন তাকে দান করবেন, তাকে হাওলা করবেন। এর পূর্বক্ষণ বুঝে তাকে রেখে দেওয়া সম্পদ আপনি আপনার হস্তগত করে তার সম্পদ হেফাজত করবেন। কেন? যেহেতু এতিম নাবালেগ অবস্থা, তার সম্পদগুলো কিভাবে ব্যয় করবে সেই জ্ঞান তার কাছে। অতএব মসজিদের টাকা ব্যয় করার জ্ঞান কমিটির কাছে, আওয়ামের কাছে। এই জন্য মসজিদ কমিটি আওয়াম কর্তৃক পরিচালিত মসজিদের টাকা দিয়েও যায় না। মশলা পরিষ্কার হচ্ছে, আওয়াম কর্তৃক পরিচালিত মসজিদের টাকা দিয়া, যেহেতু মসজিদের টাকা আওয়ামে ব্যয় করবে সেটা জানে না। মসজিদের টাকা দিয়ে টাইস করতেছে কিনা, মোজাইক করতেছে কিনা, ফ্যান লাগাচ্ছে কিনা, হারাম। এসি লাগাতে পারবে না। হ্যাঁ, মসজিদে এসি লাগাতে পারবেন। কেউ যদি বলে মানুষ নষ্ট, আমি এসি লাগাতে পারবো, তুমি লাগাবো, যেহেতু এটা কার টাকা, যেহেতু এটা কার টাকা, কার টাকা নয়, আল্লাহর টাকা নয়, মসজিদের টাকা নয়, মসজিদের টাকা কার টাকা, আল্লাহর টাকা। আল্লাহর টাকা দিয়ে ফ্যান দেওয়া যাবে না,
আল্লাহর টাকা দিয়ে আর্ট করা যাবে না, ডেকোরেটেড করা যাবে না, কোন রকমের ডেকোরেশন করা যাবে না, কোন রকমের সাজসজ্জা করা যাবে না। যা দরকার ইবাদতের জন্য সেই কাজটা করতে পারবে। ইবাদতের বাইরে ইবাদতের বাইরে কোন কাজ, এটা কে বুঝবে? এটা কে বুঝবে? কি হঠাৎ দিকে নেবে? কি হঠাৎ দিকে নেবে? কথা বুঝছেন? এই মশলা কে বুঝবে? বাংলাদেশের মানুষ কে বুঝবে? আপনারা খুশ নসিব, আজকে তালিম আসছেন বুঝতেছেন। এই মশলা কে বুঝবে? তো কি মসজিদ চালাইতেছে, মসজিদ চালা, বাবারে বাবা মসজিদের টাকা নিয়ে বাদ করো, এদিকে দাও ওদিকে দাও। তুমি জানো এই টাকা কোথায় কোথায় দেওয়া যাবে? সরকারি টাকা যখন ব্যয় করতে হয়, সেই সরকারি টাকাগুলো ব্যয় করার সময় অনুমোদন সরকারি কর্মকর্তার থেকে নিতে হবে। সরকারি টাকা সরকারি কর্মকর্তা ছাড়া অনুমোদন ব্যয় করা যাবে না। সরকারি টাকা যদি সরকারি অনুমোদন ছাড়া ব্যয় করা যায়, তাহলে এগুলো আবার রিফান্ড করতে হবে কিনা? হ্যাঁ, এগুলো ধরা যাবে কিনা? ধরতে হবে কিনা? সরকারি আসামি হবে কিনা? সরকারি টাকা ব্যয় করলে সরকারি কর্মকর্তার অনুমোদন লাগবে, দস্তখত লাগবে। সরকারি টাকা ব্যয় করতে যদি সরকারি অফিসার লাগে, সরকারি কর্মকর্তা লাগে। আর মসজিদের টাকা ব্যয় করতে তুমি আওয়ামের পক্ষে কেমনে সম্ভব হবে সরকারি খোদার প্রতিনিধি ছাড়া? কিন্তু কোন মসজিদে খোদার প্রতিনিধির অনুমোদন নেওয়া হয় না। ইমামকে জিজ্ঞাসা করে, খতিবকে জিজ্ঞাসা করে। এই জন্য কোনোদিন মসজিদে টাকা দিবেন না যে মসজিদের ক্ষমতা আলেমের কাছে নাই। জালেমের হাতে যখন ক্ষমতা থাকবে, জালেমকে সাহায্য করবেন না। মসজিদের টাকার অনুমোদন দিতে পারবে কে? এই মসজিদের যিনি জিম্মাদার আলেম, উনি দিতে পারবেন। উনি কার প্রতিনিধি? টাকা কার? টাকা আল্লাহ এবং রসুলের। এই টাকার খরচের অনুমোদন দিবে কে? যে সমস্ত আওয়াম মসজিদ কমিটি পরিচালনা করে, আলেমের অনুমোদন ছাড়া খরচ করে, এই সবাই কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। অথচ খরচ করেছে কোথায়? বুঝে করেছে না বুঝে করেছে? হাত জন্য কথা বলতে বসে না বিয়ের সময়, সবের কাজ না গুনার কাজ? 2 লাখ টাকা ওসুল, 5 লাখ টাকা আমিন, 1 ভরি স্বর্ণ। কে ভাঙছে? কে ভাঙছে? আচ্ছা, 1 ভরি স্বর্ণের দাম কত? 40,000, 42,000, যা হোক। উসুল দিছে কত? আর বাকি আছে কত? 1,60,000 টাকা। মিয়া কম পাইলো কিনা? প্রতারণা হইল কিনা? এই ফাঁকজন্য কথা বললে বিয়স্তে যাওয়া যায়, এরকম কথা বলে জাহান্নামে যেতে হবে। খাসটা বিয়স্তের, খাসটা বেহস্তের। এখন যেতে হবে কোথায়? কেন? জানলো এই জন্য না জানে যে জন্য? জানে এই জন্য। তাই বিয়ের কথা আলেমরা ভাঙতে হবে, যেহেতু এখানে শরীয়তের বিষয়। মসজিদ আলেমদেরকে খরচ করাতে হবে, যেহেতু এখানে শরীয়তের বিষয়। আপনি জানেন এই দেশের অনেক মসজিদ কমিটি এখানে জাহান্নামে যাবে, কারণ এরা এই কালকে শুনলাম আমাদের মসজিদের এই আগে ইমাম ছিল যে আমাদের এই বেচারা খতমের বলে টাকা উঠেছে, টাকাগুলো নিয়ে চলে গেছে মুতল্লি। এইখান থেকে একজনকে যা ইচ্ছা তা দিয়ে দিছে। তারপর মুয়াজ্জিনকে খতম করছে, একে আর কিছু দিছে 16,000। আরেকজন খতম করছে, এবার তোমাকে দিনে আপনাকে দিচ্ছি না, হয়তো ওরা একটু দূরের মানুষদের জন্য ওদেরকে দিয়ে দিয়েছি, আপনাকে দিচ্ছি না। একে দেও না, টোটাল দেও না। একজনকে টোটাল দেয় নেই। একজনকে 20,000 টাকা দিছে, হয়তো একটু বাইরে থেকে আসছে এই জন্য বাকি 20,000। আরেকজনকে 16,000 টাকা দিছে, আরেকজনকে টোটাল দেও নাই। আপনি এখানে থাকেন তো এই জন্য আপনাকে দিনে ওদেরকে দিতেছে। খতমের টাকা উঠাইয়া এইগুলো এরকম করল কেন?
এলম আছে যে না নাই যে, দিন বুঝে না না বুঝে নাই যে, বুঝে নাই। এই মুতল্লি, এই সমস্ত মুতল্লি, এই সমস্ত কমিটি এই হাজের দ্বারা কোথায় যাবে? তো এই জাহান্নামের কাজ নিয়ে ভালো না ছেড়ে দেওয়া ভালো? 2 দিনের সরকারি ভালো লাগলো, আর অনধিকাল জাহান্নামের আগুনে জ্বলবে, সেটা কেমন লাগবে? 2 দিনের সরকারি ভালো না আখিরাতে জাহান্নামের আগুনে জ্বলাটা বিপদ বেশি? আখিরাতে জাহান্নামের আগুন বিপদ বেশি না? আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে মসজিদ যারা হকদার তাদেরকে দাও, তারা চালাও। এই জন্য আমি বলি কি, মসজিদে টাকা দিবেন না, যেহেতু না হয় এরা কোথায় ব্যয় করবে আপনি এরা জানে না, না হয় কোন জালেমের হাতে পড়ে যাবে। যারা আল্লাহর এই ঘরের টাকা কোথায় ব্যয় করবে জানবে না। কথা বুঝছে? মসজিদে টাকা না দেওয়ার যে সমস্ত কারণ তার মধ্যে একটাই, তাই মসজিদ হারাম, কোরআন দ্বারা যা প্রমাণিত সুদ হারাম। কোথায় বয়ান আছে? কোরআনে। যেখানে সুদ কোরআনে হারাম করে দিল, সেই সুদ দিয়ে কোরআন আবার কোরআনের মসজিদ নির্মাণ করা হবে, এটা তো কোনোদিন। আর যে সামান্য একটা মসজিদ দেয়াল দিয়ে করার জন্য আমি প্রস্তাব দিচ্ছি, এই মসজিদের জন্য ব্যাংক লোনের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমরা স্থানীয় যারা আছি, আমরা কিছু টাকা দিয়ে একটা মসজিদ নির্মাণ করতে পারি। তো কিছুতে আমি সুদ নিয়ে, নাপাক নিয়ে, হারাম নিয়ে একটা মসজিদ নির্মাণ করা, এখানে হেকমত বলতে পারেন, হেকমতে কাজ করা দরকার। হেকমতের কারণে হারাম হালাল হয় না, হেকমত রক্ষা করার জন্য হারাম হালাল হতে পারে না। হ্যাঁ, কোনো সময় হারাম হালাল হয়, তখন যখন আপনার জান বাঁচতেছে না, আপনার প্রাণ রক্ষা হচ্ছে না, তখন শুকুরের গোস্ত হারাম হইতে পারে। যা প্রয়োজন তা শুকুরের গোস্ত হারাম হতে পারে, হালাল হতে পারে। কতটুকু পরিমাণ? যা প্রয়োজন তা। তো শুকুরের গোস্ত হালাল হয়, শরাব হালাল হয় যদি ডাক্তারের প্রেসক্রিপশন ডাক্তার থেকে দেয়া হয়, তাও যা প্রয়োজন তা। কিন্তু মসজিদ সেরকম জান বাঁচার মতো বিষয় নয় যে মসজিদের জন্য হারাম হালাল হয়ে যাবে। সুদ সর্বস্বীকৃত হারাম, সুদ সর্বজন স্বীকৃত। এখানে কোন একতলাপ আছে, মতানৈক্য আছে, এই হারাম একটা হালাল কেমন হবে? হ্যাঁ, বিদেশের জমিনে, কাফিরের জমিনে আমরা একটা ইসলাম কায়েম মসজিদ প্রতিষ্ঠা করতে পারলে আমাদের অনেক কিছু হবে। মসজিদ কার ঘর? যার ঘর তিনি আছে কি নাই? আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়াই যান, বাকি আল্লাহর দরকার যদি আল্লাহ মনে করে আল্লাহ ব্যবস্থা করে। আধুনিক আইন যেগুলো আছে, এই আধুনিক আইন শরীয়তে গ্রহণযোগ্য। আধুনিক আইনের জন্য মসজিদের টাকা ব্যয় করা যায়। আধুনিক আইন করতে হলে কেউ নিজের পক্ষ থেকে করতে পারবে না। যখন মানুষ টাকা দিয়ে ফেলে তখন এগুলো মালিক কে হয়ে যায়, তখন সেই টাকা দিয়ে আধুনিক আইন করতে পারবে না। এটা রিজার্ভ তাকে দিতে হবে। এখানে ইমামের বেতন, মুয়াজ্জিনের বেতন, মসজিদের খাদেমের বেতন, বাতি, ইলেকট্রিসিটি, এমনকি ফ্যানের ইলেকট্রিসিটি দেওয়া যাবে না, ফ্যানের বিল দেওয়া যাবে না, লাইটের বিল দিতে পারবে না। কি যে দেখেন, দিন বুঝতে গেলে কত কষ্ট হয়ে যাচ্ছে। ফ্যানের বিল দেওয়া যাবে না, লাইটের বিল দিতে পারবে না। লাইট দিয়া শরীয়ত, ফ্যান দিয়া শরীয়ত। এই মশলা কে বুঝবে আমরা বলেন? কোন আলেমে বুঝবে এটা বলেন? ফ্যান মসজিদের অংশ নয়, লাইট অংশ। লাইটের বিল দিবেন আপনি সেই টাকা দিয়ে, ফ্যানের বিল দিতে পারবেন না। আমি এই কথা বলবো কাকে? বুঝবে কে? জায়গা কোথা আমার? কেন আপনার জন্য নাকি আল্লাহর জন্য? কেন হাত জন্য? বন্দার জন্য। মসজিদ তো বন্দার না, মসজিদ আল্লাহ। সেই জন্য ফ্যানের বিল আলিদা হতে হবে। ফ্যানের বিল আলিদা মানুষে দিবে, আল্লাহর অ্যাকাউন্ট থেকে দিতে পারবে না। আল্লাহর অ্যাকাউন্ট থেকে ফ্যানের বিল দেওয়া যাবে না। এটা
আমি বুঝছি, আমার দেমাগের মধ্যে আল্লাহ দান করেছে। এই দেশের কোনো আলেম বুঝবে বলে মনে হয় না। বুঝে আসতেছে? আপনারা বুঝতেছেন কিনা? আবাদতের সাথে এখানে কোনো সম্পর্ক আছে? আল্লাহর টাকার সাথে আবাদতের সম্পর্ক। আবাদত করতে যা যা দরকার আপনি সেখানে আল্লাহর টাকা ব্যয় করতে পারবেন। মসজিদ ফান্ডে যখন টাকা এসে যায় সেগুলো হার হয়ে যায়, সেখান থেকে ফ্যানে দিতে পারবেন না, সেখান থেকে এসির বিল দিতে পারবেন না, কারুকার্যের কাজ করতে পারবেন না, লাইটের বিল দিতে পারবেন, যেহেতু লাইট মসজিদের অন্তর্ভুক্ত, ইবাদতের মধ্যে শামিল, লাইটের বিল দিবেন। তাই আপনারা মসজিদের জন্য এত বিশাল ইন্তজামের প্রয়োজন শরীয়তে নেই। 4টা দেয়াল উঠাইয়া শুধু একটা ডাঙ্গা দিলে মসজিদ হয়ে যায়। এর জন্য ব্যাংক লোনের প্রয়োজন। ব্যাংক লোনের প্রয়োজন কেন? বহুতলা ভবন করবে, আর্টিফিশিয়াল করবে, ডেকোরেশন করবে, ডেকোরেটেড করবে, এসি লাগাবে, আকর্ষণীয় করবে, নিচে কি দিবে, কার্পেট লাগাবে, টাইল লাগাবে, এসি করবে, এই সমস্ত এগুলোর জন্য ব্যাংক লোনের প্রয়োজন, কোটি কোটি ডলার প্রয়োজন। ঠিক আছে? তো এই অতিরিক্ত জিনিসের জন্য ডলার, অতিরিক্ত জিনিসের জন্য ব্যাংক লোন নিতে হবে। আর ব্যাংক লোন তা সুদজনিত, অতএব এই হারাম কাজ দিয়ে, হারাম সুদের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করার ফতোয়ার মতো আমার বিবেক দিয়ে দেওয়া যাচ্ছে। দিন রক্ষা কে করবে? দিন কে রক্ষা করবে? আল্লাহ যখন দিন রক্ষা করবে এটা আমরা বিশ্বাস করি। অতএব আল্লাহ আফসার খান আসছে, আফসার খান সাহেব আসছে, ওনার প্রশ্ন ছিল বাইতুল্লাহ শরীফ যখন আব্রাহা বাদশা ভেঙে দেওয়ার জন্য চাচ্ছে, আব্রাহা বাদশা একটা ঘর বানাইল, সবাই যেন তার ঘরে তওয়াফ করে। বাইতুল্লাহ একটা বানাইছে তার ঘর। দেখা যায় মানুষ এখানে তওয়াফ করতে যাচ্ছে না, বলছে আমি যদি বাইতুল্লাহ ভাঙে দিতে পারি তখন সবাই আমাকে তওয়াফ করতে আসবে। এরপর বাইতুল্লাহ শরীফ ভেঙে দেওয়ার জন্য আব্রাহা বাদশা হস্ত বাহিনী নিয়ে চলে আসছে। হস্ত বাহিনী নিয়ে চলে আসছে। খাজা আব্দুল মুত্তালিব ওই বাইতুল্লাহ শরীফের জিম্মেদার ছিলেন। তখন বাইতুল্লাহ শরীফের জিম্মেদার আব্দুল মুত্তালিব থাকার কারণে ওনাকে আটকানোর জন্য ওনার ভোটগুলো ধরে নিয়ে গেল। তিনি বাইতুল্লাহ শরীফের পাশে গিয়ে আল্লাহর কাছে হাত উঠাইলেন, আল্লাহ রে, যত বড় হস্ত বাহিনীর বাদশা আল্লাহ, আমি তার সাথে যুদ্ধ করতে পারবো না, আমার এ ক্ষমতা নাই। ঘর তোমার, দায়িত্ব আমি ছিলাম, তোমার ঘরের জিম্মা তোমাকে দিয়ে দিলাম, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো, আমার কোনো ক্ষমতা নাই। এবার আব্রাহা বাদশার হাতে আব্দুল মুত্তালিব গেল। আব্রাহা বাদশা বলে এবার না দেখা গেল, এবার আসছে মেইন মুতল্লি মালিক এসে গেছে, দর কষাকষি চলবে, এবার বাইতুল্লাহ ভাঙার সুযোগ পেয়ে যাবে। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমার ওটগুলো কেন নিয়ে আসছেন, এগুলো দিয়ে দেন। তো তোমার বাইতুল্লাহ ভেঙে ফেলতে আসছি না, বাইতুল্লাহ ভেঙে ফেলবো, তুই বাইতুল্লাহ ভাঙবে, বাইতুল্লাহ আমার নাকি? বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, তো আল্লাহর ঘর তুমি ভাঙবে, আমার কি করার আছে নাকি? আমার ওট কেন তুমি নিয়ে আসছো? আমার ওটা আমাকে দিয়ে দাও, তুমি ফেললে তোমার বাইতুল্লাহ ভাঙি ফেলো, বাইতুল্লাহ তুমি ফেললে ভাঙি ফেলো। আমি যার ঘর তাকে দিয়ে চলে আসছি, এতদিন আমার কাছে ছিল, এখন আমি আল্লাহকে দিয়ে চলে আসছি। আব্দুল মুত্তালিবের কোনো দেখা যায় এখানে টেন্ডেন্সি নেই বাইতুল্লাহ রক্ষা করার জন্য, ওটাকে দিয়ে দিল। এবার আব্রাহা বাদশা আক্রমণ করার জন্য, হস্তক্ষেপ করার জন্য, হামলা করার জন্য প্রস্তুতি নিয়ে শুরু করল। তখন এই সূরা ফিলের ঘটনা আপনারা শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখি নাজিল করে দিলেন, পাথর নিয়ে ঠোঁট দিয়ে মারতে মারতে হস্তি বাহিনীকে সম্পূর্ণ বিলাইয়ে খাইয়া ভূমি করলে যেরকম হয় এরকম ভূমি বানাই ফেলছে, সবাইকে মারে, লাশ বানিয়ে ফেলছে। কে রক্ষা করছে? আল্লাহ আল্লাহ বানাবে, আল্লাহ রক্ষা করবে, আল্লাহ সাহায্য করবে। আমাদের কোনো টেনশনে কি আছে? নিয়ত করেন মসজিদ করার জন্য, আল্লাহ সাহায্য করবে যদি দরকার হয়ে থাকে। কিন্তু আমরা তো অন্য জগতে চিন্তা ভাবনায় আছি, মসজিদ দিয়ে লাভ। এই দেশে এখন যা ক্ষতি করছে মসজিদে করছে। আজকে মসজিদের ভেঙে ফেলা হতো, সমস্ত মসজিদ দেখে দেখে শরীয়তের প্রয়োজনে মসজিদ রাখা হতো, আর সব মসজিদ ভেঙে ফেলা হতো। আমাদের পৌঁছার শাহ আদান শাহ তোমার ছাত্র কোনটা নম্বর দিছে কি একটা ফারার মসজিদ, এখানে 2 ফারার মানুষ আছে, যাদের ফারার মসজিদ ওরা বলে যে
এটা আমাদের মসজিদ, বুইয়ারা মসজিদ, বুইয়া মসজিদ। আচ্ছা, বুইয়ারা গোষ্ঠীর সাইঘর আছে, তারা তাদের মসজিদ দাবি করে। তাদের মসজিদ দাবি করলে তারা গুণাগার হবে, কিন্তু মসজিদটা ওয়াকফ আল্লাহর ঘর। তোমরা এলাকাবাসীকে ডাকো, ডাকি একটা এলান দাও। আচ্ছা, আমরা যারা যেহেতু বুইয়া মসজিদ, আমরা আমাদের পরিবার নিয়ে, আমাদের গোত্র নিয়ে, গ্রাম নিয়ে আমরা আরেকটা মসজিদ বানাবো। তো তোমাদের একটা আরেকটা মসজিদ বলবে, সৈয়দের মসজিদ বলবে, আরেকটা ভাড়ার মসজিদ বলবে। আর তোমাদের মধ্যে যখন আমার বিস্কিস হয়ে যাবে, তখন তোমরা বলবে, তোমাদের মধ্যে আরেক দল ভেঙে বলবে আমরা আরেকটা করবো। এইভাবে করতেই থাকবে। সেজন্য এইভাবে মসজিদ নির্মাণের অনুমোদন দেয়া যায় না। যদি ওই মসজিদে যারা ওয়ারিস দাবি করতেছে, মুতল্লি, এরা যদি যতক্ষণ মসজিদ নামাজ পড়ার সুযোগ দিবে এবং তারা ওই মসজিদে নামাজ পড়তে হবে, সেখান থেকে নামাজ যখন জায়েজ হবে না বলে আলেমরা ফতোয়া দিবে, তখন তার বিকল্প আরেকটা মসজিদ নির্মাণ করা যাবে। আলেমরা বসে ফতোয়া দিতে হবে এখানে মসজিদ নামাজ জায়েজ হবে না, তাদের বক্তব্য শুনতে হবে, শুনে আলেমরা ফতোয়া দিবে এখানে নামাজ জায়েজ হবে না, তখন আরেকটা মসজিদ নির্মাণ করা জায়েজ হবে। যতক্ষণ এই মসজিদে নামাজ জায়েজ হবে না, এই ফতোয়া আসবে না, ততক্ষণ এই মসজিদকে ভেঙে আরেকটা জমি মসজিদ কায়েম করা যাবে না, এবার দিতে পারবে।